না, এই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায় না, এই আন্দোলনে যায়নি। গুলি করে করে লাশ নামানো হয়েছে কিন্তু গুলি তো মর একটা আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনার পাশে আইটিপি আছেন, উনি 32 জন শিশু না শোনেন শিশুর ডেফিনেশনটা বোধহয় আপনি সঠিকভাবে ব্যাখ্যায়িত করছেন না। না 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 শিশুর মানে একটা সংজ্ঞা আছে, শিশু কাকে বলে। শিশুর 18 বছরে কিশোর বলে, শিশু বলে না। আর 18 বছরে আমার মনে হয় সে যৌবন প্রাপ্ত হয়ে যায়, সে তখন আর কিশোরও থাকে না, সে একটা যুবক আমাদের মতে। কিন্তু এটা একটা মানে যেহেতু একটা বয়সের একটা বার রয়েছে, সেই জন্য তাকে এখন কিশোর বলা হয়। 16 মানে শিশু, কোনো শিশু এখানে মারা যায়নি। শিশু বলতে আমরা যেগুলি বুঝি সেই কোনো শিশু মারা যায়নি এখানে। হয়তো 2-1 কিশোর মারা গিয়েছেন। আর আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। আমাদের তথ্য মতে, গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি। খেলা হবে, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। কোথায় চলে যাবে? কোথাও যাবে না। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। এই দেশেতে জনম আমার, যেন এই দেশেতে মরি। আমরা এই দেশেতে জন্মি, এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। আন্দোলনের যে বক্তব্য, যেটা কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে, তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আত্মস্বীকৃত মানে রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই। আমি তোমাদের কাছে স্মার্ট তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা মেধার পক্ষে। এটার জন্য রাজাকার হওয়া দরকার নেই। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে এদের কোনো দাবি মানা হবে না। যতটুকু উপরে পেয়েছে অতটুকু পড়ে দিয়েছে ডিসকানেক্ট করার জন্য। তার মানে কি পরিমাণ সুচিন্তিত ভাবে তারা এই কাজগুলো করেছে, যাতে দেশকে আজকে ডিসকানেক্ট করতে পারে পৃথিবী থেকে, ইন্টারনেট তারা অফ করে দিতে পারে, ব্যবসা বাণিজ্যটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই, কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। আমরা কোনো সময়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হইনি বিশ্ব থেকে। ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। পরিষ্কার যে এটা কোটা আন্দোলন নাই, ছাত্ররা এখানে কোনো আন্দোলন করছে না। এই আন্দোলনটা কিন্তু আসলেই এমন বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে যে এটা সরকার পতন করার একটা আন্দোলন ছিল। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আল্লাহর রহমতে এটাকে আমরা এখন দমন করতে পেরেছি। স্থিতিশীলতাকে বিনষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশে একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যেখানে প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বারংবার একটা এমন একটা অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয় যেখানে প্রতিক্রিয়াশীল
গোষ্ঠীরা বারবার এগিয়ে যায়। ঘটনা ঘটছে আদালতে, যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না। ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নির্দেশে জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছে। সেই মুক্তিযোদ্ধাকে আমি চাকরি না দিয়ে কি আমি রাজাকারের বাচ্চাকে দেব? এর চেয়ে সত্য কথার কি? এই সত্য কথাটাই তিনি বলেছেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। আন্দোলন করছে তারা দূরদর্শিতামূলক ভাবে আন্দোলনগুলোর নেতৃত্ব দিচ্ছে, আর সাধারণ ছাত্র ছাত্রীদের ভুল বুঝিয়ে সম্পূর্ণভাবে সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করেছে, সম্পৃক্ত করেছে। এই হোক, সুস্পষ্ট বলছি, যেই হোক, ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি, সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমরা এটির মোকাবেলা করব, এবং যারা আজকেও এই বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায়, তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে। আমাদের ঢাবির হলগুলোতে যে ছাত্রলীগের নেতাকর্মী আছে, আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবে না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না।